আসসালামু আলাইকুম। আমার নাম শায়লা। আমার প্রশ্নটা হলো, ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, আর শুধু পুরুষই কি একাধিক বিয়ে করতে পারবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, অর্থাৎ ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। পলিগামি শব্দটার অর্থ হলো একজন মানুষের একাধিক স্বামী বা স্ত্রী আছে। এটার মধ্যে দুটো ভাগ রয়েছে। পলিজিনি, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, আর পলিঅ্যান্ড্রি, যেখানে একজন নারীর একাধিক স্বামী থাকে। সাধারণত মানুষ ভাবে পলিগামি মানে একজন পুরুষ সে একাধিক বিয়ে করতে পারবে। পলিগামি মানে আসলে দুটোই, একজনের একাধিক স্বামী বা স্ত্রী থাকবে। কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, কোন মহিলার যদি একাধিক স্বামী থাকে তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। তবে এখানে আপনার প্রশ্নটা ছিল যে কেন ইসলামে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তাই আমিও পুরুষের একাধিক বিয়ে নিয়ে কথা বলবো এখানে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আর কোন ধর্মগ্রন্থ নেই, পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনারা গীতা পড়ে দেখেন, বেদ পড়ে দেখেন, রামায়ণ পড়ে দেখেন, মহাভারত পড়ে দেখেন, বাইবেল পড়ে দেখেন, কোন ধর্মগ্রন্থে বলা নেই মাত্র একটা বিয়ে করো। শুধু কোরআনে এটার উল্লেখ আছে। সত্যি বলতে আপনারা যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, বেশিরভাগ রাজারই অনেকজন স্ত্রী ছিল। রাজা দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। প্রভু কৃষ্ণ, তারও একাধিক স্ত্রী। আপনারা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। পরবর্তীতে একাদশ শতাব্দীতে ইহুদি র্যাবাই গরশাম বেনজুদা তিনি একটা আইন পাশ করেন যেখানে পুরুষের একাধিক বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও ইহুদিদের সেফারডিক গোত্রে এই প্রথা চালু ছিল। পরে 1950 সালে ইসরায়েলের প্রধান র্যাবাই এটাকে একেবারে নিষিদ্ধ করেন। খ্রিস্টানদের বাইবেলেও পলিজিনির অনুমতি দিয়েছে। মাত্র কয়েকশো বছর আগে চার্চ এটাকে নিষিদ্ধ করেছে। এরপর আপনারা যদি ইন্ডিয়ার আইনগত অবস্থা একটু দেখেন, ইন্ডিয়ার আইন এক সময় পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিত। তবে পরবর্তীতে 1954 সালে তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয়। আমি ভুল বললে জাস্টিস কাজী শুধরে দেবেন। যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয় 1954 সালে, এই আইনে কোনো হিন্দু পুরুষের একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি আপনারা পরিসংখ্যান দেখেন, ইসলামে নারীর অবস্থান নিয়ে একসময় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1975 সালে। সেখানে 66 ও 67 নম্বর পৃষ্ঠায় আছে। এখানে একাধিক বিয়ের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল। বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার হলো 5.06, আর মুসলিমদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার ছিল মাত্র 4.31। আমরা পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় আসি। ইসলামে কেন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? আমি আগেও বলেছি, পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে করবে পছন্দের নারীকে 2, 3 অথবা 4, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে। এই কথাটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আরবে ইসলাম আসার আগে পুরুষদের একাধিক স্ত্রী থাকতো, কারো কারো শখানেক স্ত্রী থাকতো। ইসলাম তখন বহু বিবাহের একটা সীমা ঠিক করে দেয়, সর্বোচ্চ 4টা। আপনার একাধিক স্ত্রী থাকতে পারে শুধুমাত্র একটা শর্ত মেনে, যে তাদের সাথে সুবিচার করতে হবে। 2, 3 বা 4 জন, না করতে পারলে মাত্র একজন। একই সূরায় আছে, সূরা নিসার 129 নম্বর আয়াতে একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে। তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম,
এটা নিয়ম নয়। অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক পুরুষরা একাধিক বিয়ে করবে। ইসলাম ধর্মে বিভিন্ন কাজের 5টা শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ, দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে, তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেওয়া হয়েছে, চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে, আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম। বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে। সহিহ হাদিসে এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের চাইতে উত্তম একজন পুরুষ হবে। আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয়, পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে। তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি। মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয়। তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায়। এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে প্রায় 15 লক্ষ মানুষ মারা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই হলো পুরুষ। পরিসংখ্যান আমাদের বলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়, সেখানেও মেয়েদের চাইতে ছেলেরাই বেশি মারা যায়। অনেক বেশি পুরুষ ধূমপানের কারণে মারা যায়, কিন্তু নারীরা কম মারা যায়। সেজন্য পৃথিবীতে পুরুষের তুলনায় আপনারা অনেক বেশি নারী দেখতে পাবেন। ইন্ডিয়া হলো তেমন একটা দেশ, এশিয়ায় আরো কিছু দেশ আছে, আর আফ্রিকায় যেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে কম। এর কারণটা আমি আগেও বলেছি, কারণ প্রতি বছরে 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে। আর নবজাত শিশুকে হত্যা করার কারণে, কন্যা শিশু হত্যা, এই কারণেই এদেশে মহিলাদের সংখ্যা কম পুরুষদের চেয়ে। আমরা যদি এই অশুভ চর্চাটি বন্ধ করি তাহলে এখন থেকে 10-20 বছর পরেই দেখব যে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে কম আমাদের দেশে। শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের চাইতে নারীর সংখ্যা 10 লক্ষ জন বেশি। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চাইতে নারী 78 লক্ষ জন বেশি। আর এছাড়াও নিউ ইয়র্কে যতজন পুরুষ আছে তার মধ্যে 1/3 কে তারা হলো সমকামী। তার মানে তারা নারীর প্রতি আগ্রহী নয়। আর পুরো আমেরিকাতে প্রায় 2.5 কোটি সমকামী রয়েছে। শুধুমাত্র ব্রিটেনে পুরুষের চেয়ে নারী 40 লক্ষ জন বেশি। শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে নারী 50 লক্ষ জন বেশি। শুধুমাত্র রাশিয়াতে পুরুষের চেয়ে নারী 70 লক্ষ জন বেশি। আর আল্লাহ তাআলাই ভালো জানেন এই পুরো পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যার চেয়ে কতজন বেশি আছে। মনে করেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেখানে প্রত্যেক পুরুষই বিয়ে করেছে। প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও শুধুমাত্র আমেরিকাতে প্রায় 30 লক্ষ মহিলা থাকবে যারা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ধরেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেই দুর্ভাগা মহিলাদের মধ্যে সেও একজন যে তার জন্য কোনো স্বামী পায়নি। তার সামনে তখন যে পথটা খোলা থাকে সেটা হলো সে এমন একজনকে বিয়ে করবে, এমন এক লোককে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি, এছাড়া অন্য কোনো পথ নেই।
আর বিশ্বাস করেন, এই প্রশ্নটা আমি অনেক অমুসলিমকেই করেছি, আর সবাই প্রথম সুযোগটাই বেছে নিয়েছে। এখন পর্যন্ত কেউ দ্বিতীয় সুযোগটা বেছে নেয়নি। তবে কিছু কিছু স্মার্ট লোক আছে যারা বলবে, আমি চাই যে আমার বোন কুমারী থাকবে। বিশ্বাস করেন, মেডিকেল সায়েন্স আমাদের বলে যে পুরুষ অথবা নারী তারা সারা জীবন ধরেই ভার্জিন থাকতে পারে না। একজন নারীর পক্ষে কুমারী থাকা সম্ভব নয়, সে তখন অনৈতিকভাবে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন আমাদের শরীরে সেক্স হরমোন তৈরি হয়। আর সেই সব বিখ্যাত লোকেরা যারা সংসার জীবন ত্যাগ করেছে, যেমন ধরুন সাধু আর সন্ন্যাসীরা, তারা হিমালয় পাহাড়ে চলে যায়, তাদের পেছন পেছন দেবদাসীরাও চলে যায়। কি জন্য? একটা রিপোর্ট অনুযায়ী চার্চ অফ ইংল্যান্ডের বেশিরভাগ প্রিস্ট আর নান, তাদের বেশিরভাগই ব্যভিচার আর সমকামিতায় লিপ্ত থাকে। এখানে অন্য কোনো সুযোগ নেই যেটা করতে পারেন। এমন কাউকে বিয়ে করতে পারেন যে লোকের আরেকজন স্ত্রী আছে, তা না হলে জনগণের সম্পত্তি। আমার নাম রওশন রাঙ্গোয়ালা, একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, ডক্টর নায়েক, আপনি লেকচারে বললেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাহলে পুরুষের কেন 4 জন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে? পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে, একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে, নারীরা কেন আরেকজনের কথা ভাববে না? ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে, কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন? মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না? প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে। কিন্তু কোন মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে না। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে। তখন তার মানসিক অবস্থা ভালো থাকে না। আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে। ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে। সেজন্য একজন মহিলা যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে, এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে, যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে। অন্যান্য রোগও হতে পারে, আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে। কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে, যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব। বাবা মা দুজনকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে, এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে, বাবাকে করতে পারবেন না। ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর মনোবিজ্ঞানীরা বলেন, যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়। আর সেজন্যই কোনো পতিতার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে। আর যদি সেই সন্তান কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সেক্ষেত্রে দুটো নাম বলতে হবে। আপনারাও জানেন তাকে কি বলা হয়। এরকম অনেক কারণেই বহুবিবাহের অনুমতি নাই মেয়েদের। এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহুবিবাহের অনুমতি দিয়েছে, এখন ধরুন যদি
কোনো দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে, পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে। এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা, সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে? না, কারণ কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ 100% বন্ধা। এমনকি যদি ভ্যাসেক্টমিও করায়, যদি নেসব্যান্ডিও করায়, কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না। তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না। আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করলো অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়লো, এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে? আসুন দেখি। ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না। প্রথমত টাকা পয়সার ব্যাপার, সে খরচ বহন করতে পারবে না স্ত্রী সন্তানদের, আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না। প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না। ইসলামে এর সমাধান আছে। ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে। যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত নেবে। আর দ্বিতীয় ব্যাপারটা মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে। তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয়, সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে, তারপর আরেকজনকে বিয়ে করবে। এখানে সেই মহিলার জন্য কুলা নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ। কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয়, যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, কে তাকে বিয়ে করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আবশ্যক? প্রশ্ন করা হয়েছে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়া, এটা কি আবশ্যিক? স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক নয়, কারণ পবিত্রকরণ বলছে শুধু একটা শর্তেই একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, সেটা হচ্ছে স্ত্রীদের সাথে তাকে সুবিচার করতে হবে। তবে এক্ষেত্রে তার জন্য অনুমতি নেওয়াটাই উত্তম। আর দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে জানানো তার কর্তব্য, কারণ ইসলাম বলছে যদি আপনার একাধিক স্ত্রী থাকে আপনাকে সুবিচার করতে হবে। আর প্রথম স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বামী আর স্ত্রীদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো হবে। তবে এটা আবশ্যিক নয়, শুধু একটা ক্ষেত্র বাদে, যদি তার স্ত্রী একথা নিকানামায় উল্লেখ করে যে আমি যতদিন থাকবো ততদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে না, সেক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক। এটা বাদে অন্যান্য সব ক্ষেত্রে এটা আবশ্যিক না, তবে নিলে ভালো। আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরও বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরও বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমিও আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালফ ওয়ারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ। মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ। অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে কি ঘটনা ঘটলো, কয়েক বছর আগে আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন। হ্যাঁ, বিল ক্লিন্টন। তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে। তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররাই তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো
আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত। আপনার প্রশ্নটা নিষ্পাপ, কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন? আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে। জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে। প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি। গত 3 ঘন্টায় 300-র বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না। তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন, কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো। পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে। সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি। আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি বোন, সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না। সৃষ্টিকর্তা ভালো জানেন। তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, আবশ্যিক নয়। যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই, মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে। মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না। আমার মাত্র একজন স্ত্রী, আমার স্ত্রী মাত্র একজন, আর আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না। এটা কোনো সমস্যা না। কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই। বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না। তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন, আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে, কিন্তু ডাক্তাররাও মানুষ, তারও ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি, এখন আপনি করোনার একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব। আমার নাম হাসিনা, আমি আইনের একজন ছাত্রী। আমি আপনাকে 2টা প্রশ্ন করব। প্লিজ একটার বেশি প্রশ্ন করবেন না। আচ্ছা, বহুবিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছে? বোন, আপনি প্রশ্ন করলেন বহুবিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছেন, ঠিক? হ্যাঁ, আর অন্য প্রশ্নটা হলো, আচ্ছা, এটা কেন ভাবছেন যে নারীরা বহুবিবাহে সম্মতি দেবে? প্রথম প্রশ্নটা বহুবিবাহে নারীরা কিভাবে উপকৃত হচ্ছেন, অর্থাৎ একজন পুরুষ একাধিক বিয়ে করলে নারীদের সেখানে কোন উপকারটা হচ্ছে? উপকারটা হচ্ছে নারীর শালীনতা বজায় থাকছে। কারণ প্রত্যেক পুরুষ একজন করে নারীকে বিয়ে করলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ নারী থাকবে যারা স্বামী পাবে না। নারীরা তখন হয়ে যেতে পারে, এই নারীরা তখন হয়ে যেতে পারে জনগণের সম্পত্তি। ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে যাতে নারীরা তাদের শালীনতা বজায় রাখতে পারে, জনগণের সম্পত্তি না হয়ে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।